হ্যালো বন্ধুরা, পাপিয়া রন্ধনশালায় তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমি তোমাদের নিরামিষ পটলের দোরমা করে দেখাবো। দেখো, এখানে আমি প্রত্যেকটা পটলকে আগে ভালো করে চেঁচে নিয়েছি। এবার আমি চামচের পেছনটা দিয়ে ভালোভাবে আমি এই পটলের শাঁসগুলো বার করে নেব। প্রত্যেকটা পটলের শাঁস আমি এখানে আস্তে আস্তে করে বার করব, তা না হলে পটলের মুখটা ভেঙে যেতে পারে। দেখো, এইভাবে আমি প্রত্যেকটা পটলের শাঁস বার করে নিয়েছি। আর পটলগুলো কত সুন্দর দেখো দেখতে লাগছে। এবার আমি এই পটলগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখবো, তাহলে কি পটলটা ভালো মতো নরম হবে। এবার আমি একটি মিক্সিং জারের মধ্যে পোস্ত আর নুন দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখো, এটা ভালো মতন পেস্ট হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারের মধ্যে নারকেল কুচি আর পটলের শাঁসটা ভালো করে পেস্ট করে নেব। দেখো, এটা বেশ সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা পটল হালকা আঁচে আমি এগুলোকে ভাজবো। দেখো, পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী একটু নুন আর একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি এই পুরো পেস্টটা এখানে দিয়ে দেব। নারকেল আর শাঁসটা দিয়ে ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি আর একটু কিশমিশ কুচি, আর এখানে একটু ভাজা জিরের গুঁড়ো ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমার এই দেখো এখানে বেশ ভালো মতন এটা হয়ে গেছে। এবার আমি এই প্রত্যেকটা পটলের মধ্যে এই পুরগুলো আমি আস্তে আস্তে করে ভালো করে ঠেসে ঠেসে ভরে দেবো। ব্যাস, এগুলো সব ভরা হয়ে গেছে। এবার আমি তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটুখানি জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু টমেটো কুচি দিয়ে দেবো। দেখো, প্রত্যেকটা পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার আমি একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার নাড়াচাড়া করে দেব। এবার একটু আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে চাও, নাও দিতে পারো। এবার আমি একটু স্বাদ অনুযায়ী নুন আর ফেটানো টক দই দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখো, মশলাটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আর একটু আমি এখানে নুন দিয়ে দিলাম। এবার আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো মতন ফুটে উঠলে এবার আমি এই পটলগুলো এখানে ছেড়ে দেব। প্রত্যেকটা পটল যেন ঝোলের মধ্যে মিশে থাকে এবং ধিমে আছে এটাকে এখন রান্না করতে হবে, কারণ পটলগুলো যাতে এখানে ভালো মতন সুসিদ্ধ হয়। এবার আমি এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে গন্ধটা আরও ভালো লাগবে। আমার পটলের দোরমা অলমোস্ট রেডি হয়ে গেছে। আজকের মতন টাটা।